আসসালামু আলাইকুম সবাইকে। উচ্চ মাধ্যমিকে উঠতে যাচ্ছে এরকম বেশ কয়েকজন স্টুডেন্ট হঠাৎ করে আমাকে একটু নক দিল এবং আমার কাছে জানতে চাইলো যে স্যার, গ্রুপ সাবজেক্টের পাশাপাশি কমন সাবজেক্ট গুলো কি এখন থেকে পড়া শুরু করব, নাকি একটু ধীরে সুস্থে দেখে শুনে আগে একটু গ্রুপ সাবজেক্ট গুলো বই টই কিনি, এগুলো একটু পড়া শুরু করি, এরপরে আস্তে ধীরে 2-4 মাস পরে রেজাল্ট দেওয়ার পরে, মানে এসএসসির রেজাল্ট হয়ে যাওয়ার পরে এরপরে কমন সাবজেক্ট যেগুলো আছে বাংলা, ইংলিশ, আইসিটি, ইন্টারমিডিয়েটের কমন সাবজেক্ট, এগুলো পড়া শুরু করবো কিনা। তো তাদেরকে আমি বললাম যে সবচেয়ে ভালো হয় যদি তুমি গ্রুপ সাবজেক্ট এবং কমন সাবজেক্টকে একই সময়ে একই সাথে পড়া শুরু করে দাও। কারণ ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে কমন সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট বলে কোনো সাবজেক্টের আলাদা কম বেশি গুরুত্ব নাই। সবগুলো সাবজেক্টের গুরুত্ব সমান, সবগুলো সাবজেক্টের প্রাধান্য সমান, সবগুলো সাবজেক্ট সমান বেশি ভূমিকা রাখে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। এই জন্য উচিত হচ্ছে কমন সাবজেক্টকে অবহেলা না করা, কমন সাবজেক্টগুলো অবহেলা না করে পড়া শুরু করে দেয়া। যে কোনো মূল্যে বইপত্র, আমি পুরাতন বইপত্র বড় ভাই বোনের কাছ থেকে কালেক্ট করে পারি, পুরাতন বইয়ের মার্কেট থেকে বই, গাইড, টেস্ট পেপার কিনে পারি, পড়া শুরু করে দেয়া। যদি কোনো কারণে মনে হয় আর্থিক সমস্যা, প্রথমে গ্রুপ কমন সাবজেক্টে এত টাকা পয়সা দিব না, ওকে ফাইন, তুমি এই পুরাতন বইগুলো কালেক্ট করে বা বড় ভাই বোনের কাছ থেকে বই কালেক্ট করে বাসায় নিজে নিজে পড়া শুরু করে দাও। নিজে নিজে সিলেবাস গুলো বুঝো, নিজে নিজে বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখো। বাংলা প্রথম পত্রে, বাংলা দ্বিতীয় পত্রে, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্রে, এরপর আইসিটিতে কোন টাইপের প্রশ্ন আসে, কোন টাইপের অধ্যায়গুলো আছে, অধ্যায়গুলোর বিষয়বস্তু কি, বাংলায় কোন 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 গল্প কবিতাগুলো আছে সিলেবাসে, এরপরে কোন নাটকটা আছে, কোন উপন্যাসটা আছে, সেই নাটক বা উপন্যাস ইউটিউবে আছে, সেই ইউটিউব থেকে দেখে নিতে পারো। মানে এইভাবে ধারণা নিতে পারো, স্বচ্ছ ধারণা। তো এইভাবে অনেকভাবেই তুমি গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে তুমি এগুলো সম্পর্কে বিস্তর ধারণা পেয়ে যাবা, সিলেবাস সম্পর্কে, এগুলো এগুলো বিষয়। আর সবচেয়ে ভালো হয় অবহেলা না করে গ্রুপ সাবজেক্টের মতো কমন সাবজেক্টগুলো প্রাইভেট পড়া শুরু করে দেওয়া, হয় প্রাইভেট হয় কোচিং, একটা কিছু করো, শুরু করে দাও। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, টাকা পয়সা আমরা অনেক আজে বাজে কাজে খরচ করি। তুমি আসলে এই যে সামনে ঈদ আসছে আমাদের, এই যে কোরবানির ঈদ আসবে 1 সপ্তাহ পরেই, তো এই কোরবানির ঈদেও অনেক টাকা খরচ করবা। এই কোরবানির ঈদেরও এক একজন 10-15-20 হাজার টাকার মার্কেট, মেয়েদের তো 20-30 হাজার টাকার মার্কেট হবেই, ছেলেরাও মোটামুটি 10-15 হাজার টাকার মার্কেট করবাই। টাকা আমরা অনেক খরচ করি। আমরা পার ডে, একটা ছেলে এই যুগে, একটা ছেলে বা মেয়ে পার ডে 100, 150, 200